না শেখা, শুধু নলেজের জন্য বলে রাখছি আর কি, ঠিক আছে। তাহলে দেখি কিছু কিছু উদাহরণ দেখি। এই ছবিটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি মেয়েটা সাঁতার কাটতেছে, ঠিক না? তাহলে মেয়েটা যে সাঁতার কাটতেছে, মেয়েটা মনে করলাম সারা। তাহলে সারা সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। সারা সুইমস ইন দ্য রিভার, ঠিক আছে। সারা নদীতে সাঁতার কাটতেছে, ঠিক আছে। তাহলে এইখানে সারা কি করে? সারা সাঁতার কাটে। তাহলে সাঁতার কাটা ইংরেজিটা হলো সুইম। তাহলে সুইমটা হলো কি এই ক্ষেত্রে? ভার, ঠিক আছে। সুইমটা কি এই ক্ষেত্রে? ভার। এখন দেখি আরেকটা উদাহরণ। তারা কি করতেছে? লাফাইতেছে। তো লাফাইতে এটা দেখলে বোঝা যায় তারা লাফাইতেছে। তো লাফানো ইংরেজিটা হলো কি? জাম্প। তাহলে এখন দেখি দ্য বয়েজ আর জাম্পিং ইনটু দ্য ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে ভার্ব কোনটা? জাম্প, ঠিক আছে। এখন আমরা অন্য কোনো সাবজেক্ট বা অবজেক্টের দিকে যাব না, শুধু ভার্বগুলো চিনতেছি। এরপরে দেখি তারা কি করতেছে? হাঁটতেছে। হাঁটতেছে না? ঠিক আছে। তাহলে একটা বাক্য বানাই, তারা বনের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। তাহলে কি? দে ওয়াক থ্রু দা জঙ্গল। দে ওয়াক থ্রু দা জঙ্গল মানে তারা বনের মধ্যে দিয়ে হাঁটতেছে। তারা বনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হাঁটা ইংরেজিটা কি? ওয়াক। হাঁটা ইংরেজিটা কি? ওয়াক। তাহলে এই ওয়াকটা হলো এই ক্ষেত্রে কি? ভার্ব, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে হবে একটা সেন্টেন্সের মূলই হলো ভার্ব। এখানে হাঁটাটা হলো মূল, অন্য কিছু না। এটা না, হাঁটাটা হলো মূল। তারা হাঁটতেছে, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, এটা হলো মূল। তাহলে একটা সেন্টেন্সের মূল কি? ভার্ব। তাহলে দে ওয়াক থ্রু দা জঙ্গল, ঠিক আছে। যেমন আই ওয়াক, যেমন এখানে বলছি তারা। এখন যদি আমার ক্ষেত্রে বলি আই ওয়াক থ্রু দা জঙ্গল, আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটি, অথবা আই ওয়াক দেয়ার। এখন দেখি ফিজিক্যাল অ্যাকশন মানে আমরা ফিজিক্যাল অ্যাকশন মানে কি? মানে শারীরিক যে অ্যাকশন, মানে যেটা আমাদের করতে শারীরিক মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে। ফিজিক্যাল যেমন মনে করো যে জাম্প মানে কি? জাম্প ইংরেজি কি? জাম্প বাংলা কি? হাঁটা। জাম্প বাংলা কি? লাফ দেওয়া, রান। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এর ভিতরে যেগুলো আমরা বেশি ইউজ করি সেগুলো ইয়েলো করা আছে। যেমন রান, স্কিপ, ওয়াক, পুশ, কিক, সুইম, গ্র্যাব, ক্যাচ, থ্রো, পুল, ড্যান্স, টার্ন, ওয়ার্ক। এগুলো হলো কি? মোস্ট কমন অ্যাকশন ভার্ব। এগুলো দিয়ে আমরা কি করতে পারি? বাক্য তৈরি করতে পারি। যেমন আই জাম্পড ইনটু দ্য ওয়াটার, আমি মাঠে পানির মধ্যে জাম্প দিলাম, ঠিক আছে। তারপরে বলল হি র্যান, সে দৌড় দিল। আই রান, আমি দৌড় দেই, ঠিক আছে। আই স্কিপ দ্য মিউজিক, আমি মিউজিকটা স্কিপ করে দিলাম। আই স্কিপড দ্য মিউজিক, ঠিক আছে। অথবা আই স্কিপ হিম, আমি তাকে স্কিপ করি, ঠিক আছে। আই ওয়াক, আমি হাঁটি। হি ওয়াকস, সে হাঁটে। আই ওয়াক ইনটু দ্য ভিলেজ, হ্যাঁ, আই ওয়াক থ্রু দ্য ভিলেজ, আমি গ্রামের মধ্য দিয়ে হাঁটি। আই ওয়াক অন দ্য রিভার সাইড, আমি নদীর সাইড দিয়ে হাঁটি। তাহলে এখানে পুশ, হি পুশড হিম, সে তাকে পুশ করেছিল। তারপর গ্র্যাব, গ্র্যাব দ্য পিকচার মানে পিকচারটা ধরো। আই গ্র্যাবড হিম, আমি তাকে ধরেছিলাম। ক্যাচ সেম, আই ক্যাচ দ্য বল, আমি বলটা ধরেছিলাম, ঠিক আছে। এভাবে এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করে করে আস্তে আস্তে শিখবো। না শিখলে কিন্তু শেখা হবে না, প্র্যাকটিস করতে হবে। উই মাস্ট প্র্যাকটিস। তারপর দেখি আরো কিছু উদাহরণ দেখি আমরা এই মেন্টাল অ্যাকশন ভার্ব নিয়ে। মেন্টাল অ্যাকশন ভার্ব বলতে থিঙ্ক, গেজ, কনসিডার মানে চিন্তা করা, অনুমান করা, বিবেচনা করা, যেটি ব্রেন দিয়া করি আমরা। যেগুলো আমরা কি করে কি দিয়ে করি? ব্রেন দিয়া করি, মানে চিন্তা ভাবনা করে করি। সেগুলো হলো কি? মেন্টাল অ্যাকশন ভার্ব। এগুলো জানতে হবে না, মুখস্থ করতে হবে না, শুধুমাত্র জানার জন্য বললাম। যেমন এনজয়, এনজয় মানে কি? উপভোগ করা। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা লাইফটা এনজয় করতেছে। তাহলে এখানে একটা সেন্টেন্স বানাইতে পারি, দে এনজয় লাইফ টুগেদার, তারা একসঙ্গে লাইফটা এনজয় করতেছে। তাহলে এনজয় কি এক্ষেত্রে? ভার্ব, ঠিক আছে। সে কি করতেছে? থিঙ্ক করতেছে। থিঙ্ক করা ইংরেজিটা কি? থিঙ্ক মানে চিন্তা করা আর কি। তাহলে দেখো শি থিঙ্কস অ্যাবাউট হিজ প্রপোজাল। শি থিঙ্কস অ্যাবাউট হিজ প্রপোজাল মানে হলো সে তার প্রপোজাল সম্বন্ধে চিন্তা করতেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ভার্ব কোনটা? এক্ষেত্রে ভার্ব হলো থিঙ্কস। এই থিঙ্কসটা হলো মেন্টাল অ্যাকশন, মানে ব্রেন নিয়ে চিন্তা, ব্রেন দিয়ে চিন্তা করতেছে। তো এগুলোকে বলা হয় আসলে মেন্টাল। মেন্টাল বলতে মানে কি? যেটা ব্রেন, ব্রেন জাতীয় ঘটনা আর কি, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি? মেন্টাল। এখন দেখি সাম কমন মেন্টাল অ্যাকশন ভার্ব। একটু আগে তো আমরা দেখেছি ফিজিক্যাল অ্যাকশন ভার্ব। ফিজিক্যাল অ্যাকশন ভার্ব উদাহরণ কেমন? ওয়াক, রান, হ্যাঁ, তারপরে জাম্প, এগুলো হলো ফিজিক্যাল। তারপরে এখন হলো মেন্টাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশন বলতে
যেমন চিন্তা করা থিঙ্ক, কনসিডার বিবেচনা করা, মনোযোগ দেওয়া কনসেন্ট্রেট, ঠিক আছে? যেমন আপনি কি করতেছেন, মনোযোগ দিতেছেন কাজে, পড়াশোনায় মনোযোগ দিতেছেন, কনসেন্ট্রেট। তারপরে কি এনজয়, ঠিক আছে? অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ, অ্যাকনলেজ মানে কি হলো চিনা, আমি স্বীকার করেছি। বিলিভ, বিশ্বাস করা, ট্রাস্ট, বিশ্বাস করা। যেমন আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, আর মানে কি আমি তাকে ফিজিক্যালি ধরে রাখি, ধরে রাখি, মানে আসলে বিশ্বাস করি। আই গেভ হিম সাম অ্যাডভাইস, আই অ্যাডভাইসড, এই যে অ্যাডভাইস দিয়া, ঠিক আছে? আই রিমেম্বার ইউ, ডু ইউ রিমেম্বার মি, তুমি কি আমাকে মনে করো? হ্যাঁ, ইয়েস আই রিমেম্বার ইউ। রিকল, আই মিস ইউ, মানে মিস মানে কি, মিস করা আর কি, হ্যাঁ, যেটা আমরা বলি সবসময়। এগুলো হলো মেন্টাল অ্যাকশন ভার্ব, এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, মানে মেন্টাল অ্যাকশন ভার্ব এগুলো, ফিজিক্যাল অ্যাকশন ভার্ব, আর শুধুমাত্র জানার জন্য আমরা বলে রাখছি যে এগুলো এই জাতীয় ভার্ব, এগুলো শিখতে হবে। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম আছে, এগুলো আমরা পরে যাব, এই লেসনেই দেখবো, পরে দেখবো আর কি, ঠিক আছে? তারপরে দেখি বি ভার্ব। বি ভার্ব ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে সাহায্যকারী ভার্ব বলা হয়। এগুলো কোনো মূল ভার্ব না, বাট কোনো মূল ভার্ব না, বাট আবার কোনো কোনো সেন্টেন্সে মূল ভার্ব হয়ও, যেমন দে আর হ্যাপি, এগুলো বি ভার্ব বাট মূল, দে আর হ্যাপি মানে কি তারা খুশি, ঠিক আছে? তারপরে দেখি হলো ভার্ব, আরো কিছু দেখি, যেমন নার্স, সে নার্স, শি ইজ নার্স, ঠিক আছে? এগুলো বি ভার্ব। তারপরে দেখি পাইলট,